বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করছেন যারা ঈমানদার তাদেরকে, হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর এতাআত করো, রসুল পাকের এতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দ্বীনের গভীর এলমের অধিকারী, আলেম ফুকাহা, এদের তোমরা অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে তোমাদের মাঝে যদি ইখতিলাফ হয়, কোনো একটি বিষয়ের জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, রং রাইট নিয়ে যদি তোমাদের মাঝে কোনো ধরনের ইখতিলাফ হয়, ভিন্ন মত পোষণ করা হয়, তাহলে তোমরা ইখতিলাফে না গিয়ে এটার সমাধানের জন্য আল্লাহ এবং রসুলের দিকে মুতাওয়াজ্জা হবে। কি মানে? অর্থাৎ তোমাদের মাঝে কোনো মসলা নিয়ে, হালাল হারাম নিয়ে, বৈধ অবৈধ নিয়ে যদি কোনো কথা হয়, ইখতিলাফ হয়, ভিন্ন মত যদি আসে, এর সমাধান তোমরা নয়তো কোরআনের মধ্যে খুঁজবে, নয়তো রসুল পাকের সুন্নতের মধ্যে খুঁজবে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটা আমি ওই সমস্ত মানুষকে বলছি যারা আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, কিয়ামতের ময়দানে উঠতে হবে, ময়দানে মাহশরকে যারা মানো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, খবরদার কোনো মসলাকে কেন্দ্র করে, কোনো মসলার বৈধ অবৈধ, হালাল হারাম, এটার ইখতিলাফকে কেন্দ্র করে তোমরা বিভক্ত হইও না, বরং তোমরা এটার সমাধান নয়তো কোরআন থেকে সে সমাধান নেবে, নয়তো নবীর সুন্নত থেকে তার সমাধান নেবে। কত সুন্দর কথা দেখেন। আচ্ছা, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি আল্লাহর উপর ঈমান তোমাদের থাকে, কিয়ামতের উপরে যদি তোমাদের ঈমান থাকে, যালিকা খায়রুন, তোমরা মনে রাখবে এটাই তোমাদের জন্য উত্তম রাস্তা, এটাই তোমাদের জন্য উত্তম পথ। ওয়া আহসানু তাবিলা, এবং এর নতিজা ফলাফল তোমাদের জন্য শুভ। এটা আমি মুখতসর তরজমাটি করেছি। এখানে খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের খেদমতে পেশ করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর ইতাআত করো স্বতন্ত্রভাবে। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তারপর বলতেছেন ওয়া আতিউর রাসূলা। লফজ শব্দ আতিউ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে, রসুল পাকের জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু উলিল আমরের জন্য আবার আতিউ ব্যবহার করা হয়নি। বলা হচ্ছে তোমরা আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত মানে কোরআন শরীফে যা বলেছে এগুলোকে তোমরা যতভাবে গ্রহণ করবে। এবং খবরদার কোরআনের উপরে তোমরা এটা বলিও না যে আমরা কোরআন ছাড়া আর কিছু বুঝি না, আমরা শুধু কোরআনেই মানি, আমরা আহলে কোরআন। সেটাকে আল্লাহ পাক এখানে রদ করেছেন। আহলে কোরআন কেউ হয় না। আল্লাহ খুদ বলতেছেন আহলে কোরআন হয় না। আমি তোমাদেরকে বলছি ওয়া আতিউর রাসূল, আমার সুন্নাত মাহবুবের সুন্নতকেও অবলম্বন করতে হবে।
তাহলে কেউ যদি বলে আমরা আহলে হাদিস, তো আল্লাহ তো বলেছেন আহলে হাদিস হয় না, শুধু রসুলের আচ্ছা এখানে আমি আরেকটি কথা একটু ইশারা করি, আহলে হাদিস বলি তো কোনো কথা তো কিতাবে নাই। এখানে আমার হুজুররা আছেন, আহলে হাদিস একটা মানুষের বানানো। রসুল পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই উম্মত আমি এই দুনিয়া থেকে পর্দা করতেছি, কিন্তু আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমি নবীর সুন্নাহ। আমি তোমাদেরকে সুন্নাত দিয়ে যাচ্ছি, যেহেতু রাসূল পাক আমাদেরকে সুন্নাত দিয়ে গেছেন, আমরা সুন্নাত পেয়েছি, সেই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিস তো হয় না। ইবনু মাজাহ এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও আছে, আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন, আমার উম্মতের মাঝে কিছু মানুষ বের হবে যারা সুন্দর দামি কুরসিতে চেয়ারে বসবে। নবী বলতেছেন, আল্লাহর হাবিব বলতে ইরশাদ করতেছেন, তারা দামি কুরসিতে চেয়ারের মধ্যে বসবে। দুনিয়ার মানুষ তাদেরকে অনেক বড় খেয়াল করবে, এদেরকে সম্মান করবে, কিন্তু ওনাদের সামনে কোনো মানুষ যদি আমি রাসূল পাকের হাদিস বলে, এটা ইবনে মাজাহ শুরুতে, আমার কোনো হাদিস যদি তাদের সামনে যদি বলা হয়, তখন তারা বলবে আমাদেরকে হাদিসের প্রয়োজন নেই, কোরআনে যথেষ্ট, আমাদের জন্য হাদিসের প্রয়োজন নেই, আমাদের জন্য কোরআনে যথেষ্ট। আপনারা দেখেন দুনিয়ার মধ্যে কত ধরনের ফেরকা, কেউ বলতেছে আমরা আহলে কোরআন, এরা হাদিস মানে না, আর কেউ বলতেছে আমরা আহলে হাদিস, হাদিস তো হয়ই না। হাদিসের উপর আপনি আমল করতে পারবেন? রসুল পাক সোমে বেসাল রেখেছেন, লাগাতার নবী রোজা রেখেছেন, এটা হাদিস, আপনি আমল করতে পারবেন? হুজুর আহলে হাদিস কিভাবে হয়? আপনারা দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, এটা হাদিস, আপনি আমল করতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, এগুলো হাদিস, আপনি মেরাজ করতে পারবেন? এমনি সংক্ষিপ্তভাবে বলতেছি, এখানে বেশি কথা বলার সুযোগ নেই, হয় না। প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতেই বড় হক, আহলুস সুন্নাত ওয়াল জামাতেই বড় হক। সেই জন্য আপনারা এর উপর ফকর গৌরব করার বিষয়, সেটা হলো অনেক সময় বাতিলরাও সুন্নি বলে দাবি করেছেন, কিন্তু কোন সুন্নি এ পর্যন্ত বাতিলের কোনো কিছু দাবি করে নাই। তো আমি আরেকটি কথা বলছি, মহব্বতের কথা বলেছেন, এতাআতে রসুল মহব্বত ছাড়া হয় না, প্রেম ছাড়া এতাআত হয় না। তাহলে আতিউল্লাহ ও আতিউর রসুলের মধ্যে রসুল পাককে অগাধ ভালোবাসলে, মহব্বত করলে, তাহলে সেই এতাআত তার জন্য সহজ হবে। নবীর প্রেমের কথা বলেছেন, নবীর প্রেম ছাড়া তো কিছুই হয় না ভাই, নবীর প্রেম ছাড়া তো কিছু হয় না। আমি শুধু কোরআন শরীফের একটি আয়াতের তর্জমাটি আমি পেশ করতেছি, এখানে উলামায়ে কেরাম যারা শিডিউল বক্তা আছেন এরা আলোচনা করবেন। আমি আপনাদেরকে একটু বসানোর জন্য আবার এখানে আপনার খেদমতে বসে দণ্ডায়মান হয়েছে। কোরআন শরীফ কি বলতেছে দেখেন, আপনারা এগুলো পড়বেন, আপনারা জানেন। আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এর চাইতে আর কোরআন এর চাইতে সহি দলিল কি হতে পারে? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তাজারাতুন তাখশাউনা কাসাদহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি
মূল মুদ্রা কথা হলো আপনার জীবনের যত কিছু, আপনার ছেলে সন্তান বলুন, আপনার মা বাবা বলুন, আপনার ভাই বলুন, আপনার স্ত্রী বলুন, আপনার আত্মীয় স্বজন বলুন, আপনার দৌলত বলুন, টাকা বলুন, পয়সা বলুন, সব কিছু থেকে রসুল পাকের মহব্বত যতক্ষণ বেশি হবে না, আল্লাহ বলতেছেন তুমি মুমিন হতে পারবে না, তুমি আমার গজব কহরের জন্য তুমি অপেক্ষা করতে হবে। একটু বলেন আরেকটা কথা, কোরআন শরীফের আয়াতের এই আয়াতের সামনের অংশে যা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, এটা আমাদের কথা না, খুদ আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলতে যে এটা কোরআনের এলান, খুদ আল্লাহ এলান করেছেন, এ ঈমানদাররা, নবী ওয়ালির দুশমন, যারা আল্লাহ রসুলের দুশমন, এদের সাথে আপনাদের সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না, আপনাদের সাথে এদের সাথে কোনো সময় কোনোভাবে সম্পর্ক হতে পারে না। তাদেরকে যদি বন্ধুত্ব করা হয়, তাদের সাথে যদি মহব্বতের সম্পর্ক করা হয়, তোমরা জালেম, তোমরা সীমা থেকে বেরিয়ে পড়বে, তোমরা সঠিক রাস্তা থেকে বের হয়ে যাবে। এটা বড় জুলুম হবে। বড় জুলুম কাকে বলে? আজ জুলম ওয়াজুর সাইয়ালা গায়ের মহলিহি, আপনি সঠিক রাস্তা থেকে সরে যাবেন। সেই জন্য আপনার বাবা হলেও, আপনার ভাই হলেও, আত্মীয় স্বজন হলেও যদি সে নবীর দুশমন হয়, সে যদি অলির দুশমন হয়, সে আল্লাহর যদি দুশমন হয়, তাহলে তার সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না। এটা কোরআনের ঘোষণা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সেই পবিত্র কোরআনের ঘোষণা মোতাবেক আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল ভাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর যেন এই অটল অবিচল যেন থাকতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। বড় করে বলুন আমিন। একটি আখেরি মেসেজ, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের মায়ের মতো। আহলুস সুন্নাত ওয়াল জামাত মায়ের মতো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মায়ের পেটে আমরা সবাই এক সন্তানের মতো হয়ে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বলেন আমরা এক সন্তানের মতো হয়ে থাকতে চাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কেউ বৃদ্ধাঙ্গুল দেখাতে পারবে না, চোখ রাঙানো যাবে না, যদি আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।